হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইশিকা পিয়াস ফ্রম কেজি থিঙ্কার ইপি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে গরুর মাংসের নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমি দেখাবো গরুর মাংসের ছেঁচা ভুনার একটা রেসিপি। এটা বানাতে অনেক অনেক ইজি আর খেতেও ভীষণ মজা। তো সবাই একবার হলেও এই মাংসের রেসিপিটা একবার ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি গরুর মাংস নিয়েছি আর এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলাকে আমি শিলপাটায় একটুখানি ছেঁচে নিব। আর এই মাংসগুলো কিন্তু ছোট ছোট করে কাটলে ছেঁচতে একটু সুবিধা হয়। আর এই মাংসর ছেঁচা ভুনার রেসিপিতে কিন্তু একটু হাড় আর একটু চর্বি থাকলে বেশি মজা হয় খেতে, তাই আমি একটু হাড় আর চর্বি মিক্স করে নিয়েছি। আর হাড় চর্বিটা কিন্তু ছেঁচার কোনো প্রয়োজন নাই, জাস্ট সলিড মাংসর পিসগুলো যে থাকে সেগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ছেঁচে নিলেই হয়ে যাবে। তো ঠিক এভাবে ছেঁচতে হবে, বেশি ছেঁচে ফেললে কিন্তু মাংসটা ঝুরা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে ছেঁচে নিয়েছি। তো আপনারাও এভাবে ছেঁচে নেবেন আর মাংসর মধ্যে যাতে কোনো পরিমাণ পানি না থাকে সেটা একটু খেয়াল রাখবেন। আগে খুব ভালো করে ধুয়ে দেন পানিটা ঝরিয়ে নেবেন। আমি কিন্তু সেম কাজটাই করেছি। তো দেখতে পাচ্ছেন এভাবে ছেঁচে নেবেন সুন্দর করে আস্তে আস্তে করে। আর এখানে কিন্তু হাড় চর্বি আর সলিড মাংস আছে, একেবারে সলিড মাংস নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। তো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর আমি সব মশলার পরিমাণটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখানে চেক করে নিন আপনারা একটু কষ্ট করে। তো এই মাংসটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে, আর দিয়ে দিব ধনিয়া আর জিরা বাটা একসাথে। আর আমি কিন্তু সবগুলো মশলা শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে আছে আদা রসুন বাটা একসাথে, ব্লেন্ডারে না করে একটু শিলপাটায় কষ্ট করে বেটে নেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব এক টুকরা লেবু থেকে নেওয়া রস। লেবুর রসটা কিন্তু বেশি দেওয়া যাবে না। আর কেউ যদি টেস্টিং সল্ট অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু টেস্টিং সল্টের বদলে চিনি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে মাংসটাকে মিক্স করতে হবে। আর দিয়ে দিলাম সরিষার তেল। আমার কাছে সরিষার তেলের ফ্লেভারটা মনে হয় গরুর মাংসের সাথে তেমন একটা যায় না, গরুর মাংসের যে একটা আলাদা ঘ্রাণ থাকে সেটা কিন্তু সরিষার তেল নষ্ট করে দেয় আমার মনে হয়, তাই আমি সরিষার তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। আর এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু মিক্স করে নিয়েছি। এক একটা মাংস নিয়ে এক একটা আলাদা আলাদা করে মাংসর গায়ে মশলা লাগিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভিনেগার, এর জন্য বলেছিলাম টেস্ট লেবুর পরিমাণটা কম দিতে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। আপনারা যদি টেস্টটা একটু ভালো পেতে চান তাহলে আগের দিন রাতেবেলা মেখে রাখবেন। আর এখানে আমি নিয়েছি কিছু আস্ত মশলা, এগুলোকে আমি একটু থেতলে নিব। নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, লং, আর নিয়েছি কালো গোলমরিচ। এগুলো একটু আমি আধা ভাঙা করে নেব। আমি অনেক বাবুর্চিকে দেখেছি গরুর মাংসের মধ্যে এভাবে মশলাটা অ্যাড করে, আর খেতে নাকি খুবই মজা হয়, একটা আলাদা ঘ্রাণ পাওয়া যায়। তাই আমিও আজকে এভাবে মশলাটাকে একটু ছেঁচে নিয়েছি। তো খুব ভালোভাবে কিন্তু একেবারে বেটে মিহি করে নেওয়া যাবে না, এভাবে আধা ভাঙা করে রাখতে হবে। আর এখন এটা আমি মাংসের মধ্যে দিয়ে আবার একটু মাংসটা ভালোভাবে মিক্স করে নিব। তো এখন আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখানে আমার লাগবে 2 রকমের পেঁয়াজ, পেঁয়াজটাকে 2 রকমভাবে কাটতে হবে। কিছু পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটতে হবে আর কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য একটু চিকন চিকন করে কাটতে হবে। তো মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো এখন আমি মাংসের মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে মেখে নেব। তো সুন্দর করে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে মাংসটাকে মাখতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা মাংসের গায়ে মশলা লাগবে আর খেতেও ভীষণ মজা হবে। আর এখানে আমি চিকন করে কেটে রাখা পেঁয়াজগুলো একটু বেরেস্তা করে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারে পুরো বেরেস্তা করতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে আর সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে বেরেস্তা করে নিয়েছি। একটু সময় নিয়ে পুরো বেরেস্তা করে দেন এটার মধ্যে মাংসটা অ্যাড করে দেবেন। এই মাংসটা এখন আমি আস্তে আস্তে করে বেরেস্তার মধ্যে দিয়ে দিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে।
আর মাংসর মধ্যে কোনো পরিমাণ পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু মাংসটা কুক হয়ে যাবে, যেহেতু মাংসটা ছেঁচা, তাই সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো এখন আমি ঢেকে ঢেকে মাংসটাকে রান্না করে নিব। মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু পোড়া একটা গন্ধ আসবে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখন একটু ভুনা ভুনা করে নিলে আমার মাংসটা প্রায় রেডি হয়ে যাবে। আর এটাতে যদি আপনারা এক্সট্রা কোনো পানি অ্যাড করেন তাহলে কিন্তু মাংসটা গলে যাবে আর খেতে একটু ভালো লাগবে না। আর মাংস থেকে যে পানিটা বের হবে শুধু শুধু যদি সেটা দিয়ে সেদ্ধ করে নেন তাহলে কিন্তু মাংসটার মানে ভেঙে যাওয়ার বা ঝুরা হয়ে যাওয়ার কোনো টেনশন নাই। তো দেখতেই পাচ্ছেন আমার ভুনা মাংসের মানে গরুর মাংসের ছাঁচা ভুনা মাংসটা কিন্তু রেডি। এটা আপনারা যে যার যার পছন্দ মতো খেতে পারেন। গরম ভাত দিয়েও খেতে ভালো লাগবে, পরোটা বা রুটি দিয়েও খেতে কিন্তু দারুণ মজা। একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।